নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং নিয়ে। জানি তোমরা ভীষণ অপেক্ষায় আছো আর ভীষণভাবে মিস করছো, আমি বুঝতে পারছি। বাট অনেকেই আমাকে মেসেজ করছো, দিদি রিডিং আসছে না কেন, রিডিং আসছে না কেন। দেখো, কালকে সানডে ছিল, তো মাঝে মধ্যে তো সানডেতে একটু অফ নিতেই হবে, তাই না? তো কালকে অফ নিয়েছিলাম। আর আজকে হচ্ছে কি, অনেকেই জানো, আমি বলবো 80% মানুষ অবশ্যই জানো, বাট হয়তো 20% নাও জানতে পারো। আজকে নীল পুজো, নীল পূজা মানে শিবের উপোস। তো সেই জন্যই আজকে সারাদিন উপবাস এবং তার সঙ্গে পুজো, সেই সব কিছু মিলিয়ে আজকে আমি রিডিংটা আনতে পারিনি, সকাল থেকেই রিডিং আনতে পারিনি। বাট তোমাদের সবাই এত মেসেজ দিচ্ছ যে রাত্রিবেলায়, আমি ভেবেছিলাম আজকে ফুল ডেই অফ নেব। বাট কারণ দেখো, উপবাসের পরে আর শরীর সেইভাবে যে একদম মানে এনার্জিটা ঠিকঠাক লেভেলে থাকে তা হয় না। তো সেই জন্যই ভেবেছিলাম আজকে ফুল ডে অফ নেব। বাট তোমরা এত মেসেজ করছো যে আমি ভিডিওটা আনতে বাধ্য হলাম, কারণ বুঝতে পারলাম তোমরা খুবই মিস করছো ব্যাপারটাকে, তোমরা ভালোবাসো ভিডিওটাকে। তো চলো, চলে এলাম তোমাদের রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি ফিল করছে সেটাই দেখে নেব। আর আজকেও আমাকে ভীষণ ডাল লাগতে পারে, কারণ আমি সারাদিন আজকে উপোস, সারাদিন সেইভাবে খাওয়া দাওয়া না। আর আমি একটুখানি মানে ভীষণভাবে আমি কি বলবো, পেটুকি বলা যেতে পারে। আমি রাইসটা ভীষণ পছন্দ করি, তো সেটা তো আজকে হয় না। তো সেই জন্য আজকে একটু হতে পারে আমাকে একটু নন এনার্জেটিক লাগতে পারে, ডাল লাগতে পারে। বাট তবুও নিয়ে এলাম তোমাদের এই সুন্দর রিডিংটা। তো রিডিংয়ের উপরে ফোকাস করো, ওকে? তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে। আর তোমরা সবাই জানো যে এই রিডিং সবার জন্য একটা জেনারেল প্রেডিকশন নিয়ে আসি। তো সবার জন্যই 50-60% ম্যাচ করবে, তার থেকে বেশি না। তো সেই মতোই তোমরা রিডিংটা দেখো। তো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, অবশ্যই তার মুখে মনে করে রিডিংটি দেখো। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে, কি চলছে। ওরে বাবা, 9 of Cups, Queen of Cups, King of Pentacles and the 6 of Cups। কি বলবো, বুঝতে পারছি তুমি যেমন ছটফট করছো রিডিংটা দেখার জন্য, তোমার মানুষটাও কিন্তু ছটফট করছে তোমাকে দেখার জন্য। এবং তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও এবারে কিন্তু বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু দুভাবে চিন্তা করছে তোমাকে নিয়ে। এক হচ্ছে ইমোশনালি, আর এক হচ্ছে প্র্যাকটিক্যালি। মানে কারণ দেখো, কুইন অফ কাপস এসেছে আর এখানে কিং অফ প্যান্টিকলস এসেছে। তো ভীষণ ইমোশনালিও চিন্তা করছে, আবার প্র্যাকটিক্যালিও চিন্তা করছে। দুভাবেই চিন্তা করছেন এবং দুভাবেই কোথাও ওনার মনের সমস্ত চিন্তা গিয়ে কোথাও থামছে, জানো? ঠিক এখানে উনি এটাই মানে ওনার মনের মধ্যে এটাই অনুভূতিটা বারবার চলে আসছে যে সত্যি তোমাকে আমি ভীষণ ভালোবাসি। উনি তোমাকে ভীষণ ভালোবাসছেন আজকে এবং তোমাকে ভীষণ মিস করছেন। এবং কোথাও উনি এটাই ভাবছেন যে তুমি তো আমার ড্রিম, তুমি আমার স্বপ্ন, তোমাকে পাওয়াটা আমার স্বপ্ন। কিন্তু কোথাও আমি হয়তো ঠিকভাবেও অ্যাকশনও নিতে পারিনি এতদিন ধরে, কারণ আমার প্রচুর মানে তার জন্য কিছু মানে সেই রকম কিছু পরিস্থিতি ছিল, যার জন্য আমি মানে অ্যাকশন নিতে পারিনি। কিন্তু উনি এবারে ভাবছেন যে আর আমি বসে থাকতে চাই না, এবারে কিন্তু আমি অ্যাকশানটা নিতে চাই। উনি কিন্তু অ্যাকশানটা নিতে চাইছেন উনি এবারে অ্যাকশন মুডে আসতে চাইছেন। উনি এতদিন অ্যাকশন মুডে ছিলেন না, কিন্তু উনি এবারে অ্যাকশন মুডে আসতে চাইছেন। তার সঙ্গে আমার একটা ভীষণ মানে কথাটা মনে পড়ে গেল, আমার এই ইউটিউব চ্যানেলে 20,000 মানে পূর্ণ হয়েছে সাবস্ক্রাইবার। তো সত্যি সেটা
মানে আমার বলা যেতে পারে একটা মানে উইশ ফুলফিলমেন্ট। মানে কখনো আমিও ছোট ছিলাম, সূত্রপাত করেছিলাম, সেখান থেকে আজকে ধীরে ধীরে গ্রো হয়ে আজকে এখানে। আর তার জন্য তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার ছিল, এবং সেটা তোমরা করেছো, সেই জন্যই আজকে এখানে আসতে পেরেছি। এবং এই যে একটা, এই যে প্রস্ফুটিত ব্যাপারটা, মানে এটার সঙ্গে আমার ওটা কোথাও খুব মানে কানেক্টেড লাগলো, ওই জন্যই বললাম। তো উনি কিন্তু এটাই ভাবছেন যে আমি এবারে মানে একটা কোথাও সম্পূর্ণ পরিণত প্রস্ফুটিত ভালোবাসার রূপ আমি দেখতে চাই তোমার সঙ্গে। এবং কোথাও উনিও ওনার ড্রিমটাকে ফুলফিলমেন্ট চাইছেন। ওনার ড্রিম হচ্ছে তুমি, এই ড্রিমটাকে উনি এবারে ফুলফিল করতে চাইছেন, এবং কিছু না অ্যাপ্রোচও করতে চাইছেন। উনি এবারে কিছু ডিরেক্ট তোমাকে বলতে চাইছেন। মানে হয়তো অনেক দিন ধরে তোমাকে কিন্তু প্রত্যক্ষভাবে কিছু বলেননি, হয়তো তোমাকে আবেগভাবে বুঝিয়েছে, ইশারায় বুঝিয়েছে, আচরণে বুঝিয়েছে, বাট হয়তো নিজে মুখে কিছু বলেনি। কিন্তু এবারে কিন্তু তোমাকে মুখে কিছু বলতে চাইছে, তোমার সঙ্গে দেখাও করতে চাইছে, এবং সেই জন্য তোমাকে মানে একটা ডেটিংয়ের অ্যাপ্রোচ করবে, সেটাও কিন্তু তোমাকে বলতে চাইছে যে এবার একটা ডেটিং চাই। তো এরকম অ্যাপ্রোচ তোমাকে কিন্তু করতে চাইছেন। এবং তোমার মধ্যে তো আজকে মানে উনি কোথাও নিজের মনের মানুষটাকে খুঁজে পেয়ে গেছেন। মানে কোথাও উনার মনের ভিতরে যে একটা প্রতিচ্ছবি ছিল, দেখো সব মানুষের মনের মধ্যেই না মনের মানুষের একটা মানে কোথাও একটা মানে কোয়ালিটিস বলো, সব কিছু মিলিয়ে একটা আকার থাকে। তো সেই আকারের মধ্যে যেন ওনার মনে হচ্ছে যে তুমি তোমার আকারটাই সব দিক থেকে, সেটা ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, সব দিক থেকে তুমিই ফিট। তো সেই জন্যে আজকে উনি তোমাকে কোথাও মানে সম্পূর্ণতায় পেতে চাইছে। এবং কোথাও তো ওই যে আমি প্রথমেই বললাম, উনি ইমোশনালি প্র্যাকটিক্যালি দুভাবেই ভাবছেন, এবং দুভাবেই কোথাও কিন্তু এরকমও উনি ভাবছেন যে আজ যদি তোমাকে আমি পাই, আমার সব দিক থেকে প্রস্ফুটন হবে, সব দিক থেকে আমি গ্রো করব, ইমোশনালিও আমি গ্রো করব, এবং প্র্যাকটিক্যালিভাবে আমি কেরিয়ারেও গ্রো করব। কারণ কোথাও উনি এটা ওনার মনের মধ্যে আসছে, তোমাকে যদি আমি পেতে পারি তাহলে আমার কোথাও ইমোশনের জায়গাটা ফুলফিল থাকবে। মানে আমি কোথাও ইমোশনালি ডাউন থাকবো না, ইমোশনালি অনেক আপ থাকবো, মানে রাইট জায়গায় থাকবো, পজিশনে থাকবো। তো আমি জানি যে আমি সেই জায়গায় আমি কিন্তু আমার সবটা একটা মানে সুন্দর একটা অ্যারেঞ্জ লাইফ আমি পাবো। তো কোথাও উনি দেখো বটম ডেকের পিছনে হচ্ছে হুইল অফ ফরচুন, উনি কোথাও তো একটা কিছু পরিবর্তন আনতে চাইছেন, উনি কোথাও একটা নিজে থেকেই পরিবর্তন সাধিত করতে চাইছেন। ওনার মনের মধ্যে জোয়ার এসেছে আজকে, প্রেমের জোয়ার, প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, সেই প্রেমের জোয়ার এসেছে ওনার মধ্যে। চলো দেখি এই যে এত সুন্দর ওনার মনের মধ্যে আজকে একটা ফিলিংস। তো দেখো আজকে যে সবার কথা হয়েছে তা দেখছি না, তো চলো দেখি কথা বলতে চাইছেন দেখছি। তো উনি তোমাকে কবে কল মেসেজ করবেন, চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে, কবে কল মেসেজ করবে, করবে করবে অবশ্যই করবে। আবারও কুইন অফ কাপস অ্যান্ড পেজ অফ প্যান্টিকলস, 2 থেকে 4 দিনের মধ্যেই করবে, 2 থেকে 4 দিনের মধ্যেই, মানে 2 থেকে আমি বলেছি, মানে সেটা দেখো আজকে তোমরা যখন রিডিংটা দেখছো 24 আওয়ার, সেই সময় থেকে 24 আওয়ার্সকে বাদ দিয়ে তারপর থেকেই তুমি ধরতে পারো, ঠিক আছে? তো 2 থেকে 4 দিনের মধ্যেই তোমাদের মধ্যে কথাবার্তা কমিউনিকেশন হতে চলেছে, এবং একটা তো পরিবর্তন আসছেই এখানে। এবং কোথাও ইমোশনের জায়গাটা আরও, আমি শুধু ফুলফিলমেন্ট বলবো না, গ্রো করছে ব্যাপারটা, অ্যান্ড কোথাও স্টেবিলিটি পাচ্ছ, দারুণ জায়গা। তো চলো দেখবো এইবারে যে উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন, চলো দেখি উনি আজকে তোমাকে মন থেকে কি বলতে চাইছেন। বলতে চাইছেন কিন্তু পুরোপুরি বলতে পারছেন না, গোপন করেও রেখেছেন। দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন বাট গোপন করে রেখেছেন। দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন বাট গোপন করে রেখেছেন, গোপন করে রেখেছেন।
গোপন করে রেখেছেন তো, দেখো আবারও সেই দেখো কিং অফ প্যান্টিকালস এসেছে, দেখো অ্যান্ড এমপ্রেস। উনি গোপন করেই রেখেছেন, দেখো 4 অফ প্যান্টিকালস গোপন করে রেখেছেন পুরোপুরি। উনি এটাই বলতে চাইছেন যে আমি জানি তুমি আমার পারফেক্ট ম্যাচ, তুমি আমার রিয়েল লাভ, কিন্তু কোথাও আমি তোমাকে এখনো মন থেকে সেটা বলে উঠতে পারিনি। কারণ কোথাও আমার মধ্যে আমার মধ্যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট হয়ে গেছে, যে আমি কোথাও সেটাকে ওভারকাম করে এগোতে পারছি না এবং উনি এটাও বলতে চাইছেন যে আমার সবচেয়ে বড় বাউন্ডারিজ বা আমার সবচেয়ে বড় যে প্রবলেমটাকে মানে ওভারকাম করে উনি তোমাকে হয়তো কিছু বলতে পারেননি প্রত্যক্ষভাবে, তার কারণ কিন্তু ওনার ক্যারিয়ার। উনি কিন্তু ক্যারিয়ারের দিক থেকে উনি একদমই রাইট জায়গায় নেই, এবং সেইটা উনি ওনার সবচেয়ে একটা মানে খামতির জায়গা এটা ভেবে নিয়েছেন, এবং উনি সেই জায়গা থেকে উনি হীনমন্যতায় ভুগেছেন অনেকবার। তো সেই জন্যেই উনি নিজের মুখে তোমাকে কিছু বলতে পারেননি, কিন্তু উনি এবারে বলতে চাইছেন, কিন্তু এখনও গোপনই করছেন যে সত্যি তোমাকে আমি বলতে পারিনি যে তুমি আমার রাইট চয়েস এবং তুমি আমার পারফেক্ট ম্যাচ, এবং তোমার মধ্যে আমি আমার কোথাও ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। এবং উনি কোথাও তোমার সঙ্গে এগিয়ে চললে উনি ওনার জীবনটা আরামের হবে এটা বুঝতে পেরেছেন, এবং উনি এটা বলতেও চাইছেন যে আমি জানি তোমার সঙ্গে এগোলে আমার জীবনটা আরামের হবে, সুখের হবে, কিন্তু আমি কোথাও এখনও সেই অ্যাকশানটা নিতে পারিনি, এবং সেই অ্যাকশানটা না নেওয়ার কারণ হচ্ছে আমার মানে ফাইন্যান্স। তো কোথাও আমি এটা বারবার ভেবেছি যে আমার ফাইন্যান্সটা রাইট হলেই আমি এগোবো, বাট কোথাও সেই জায়গাটাতেই আমি আসতে পারছি না। বাট কোথাও এবারে উনি এটাও বলছেন যে বাট আমার মনে হচ্ছে আমি অনেক ভুল করছি, আমি অনেক দেরি করে ফেলছি, তো আমি এবারে কিছু অ্যাকশন নিতে চাই, আর আমি চুপ করে থাকতে চাই না। এবং তোমার না আরও একটা কথা এখানে বলতে চাই যে আমার বারবার বলতে ইচ্ছা করছে, দেখো এমপ্রেসকে দেখে তোমার যে পেহনাওয়া, তোমার যে চয়েসগুলো, মানে তোমার ওয়্যারিংয়ের দিক থেকে, পরিধানের দিক থেকে, তোমার সেটা হতে পারে তোমার জামা কাপড়ের বা অলংকার, তুমি যে অর্নামেন্টস ব্যবহার করো সেই সমস্তগুলোর যে চয়েস, সেটা উনি খুব পছন্দ করেন। উনি এটাই বলছেন যে তুমি যে মানে একটা যে কি বলবো, যে তোমার যে একটা চিন্তা ভাবনা জামা কাপড় নিয়ে, বা তোমার মানে তোমার মধ্যে যে আধুনিকতা আছে, সেই আধুনিকতায় তুমি নিজেকে রাখবে, আবার নিজের সম্পূর্ণ নিজেকে মেনটেনও করবে সমাজের মধ্যে। তো এই ব্যাপারগুলো উনি কোথাও তোমার ভীষণ পছন্দ করেন, বাট উনি হয়তো কোনোদিনও তোমাকে সেটা মুখে বলেননি, কিন্তু এগুলো উনি পছন্দ করেন। তো এবং এটা নিয়ে উনি কোথাও মনের মধ্যে একটা গর্বের ব্যাপারও আছে, যে তোমাকে দেখলেই আমার না মানে তোমাকে তোমাকে আমি পেয়েছি জীবনে, এই ব্যাপারটা নিয়ে ওনার একটা গর্ববোধও আছে, খুব একটা ভালোবাসা, পিওর লাভ। এবং উনি গোপন করে রেখেছেন, বাট আর গোপন করবেন না, কারণ এবারে উনি অ্যাকশন নিতে চাইছেন। চলো তাহলে দেখি যে অ্যাকশনটা কবে নিচ্ছেন উনি, তোমার দিকে রাইট অ্যাকশনটা কবে নিচ্ছেন উনি, তোমাকে অ্যাপ্রোচ কবে করবেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ডিরেক্ট অ্যাপ্রোচ কবে করবেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে ডিরেক্ট অ্যাপ্রোচ কবে করবেন, লাভ অ্যাপ্রোচ একদম আসছে। ওরে বাবা, এম্পেরার, 3 অফ কাপস অ্যান্ড দ্য হাই প্রিস্টেস, অ্যাপ্রোচ আসছে। এবং আমি বলবো এখানে রিইউনিয়ন দেখাচ্ছে, মানে তোমাদের মধ্যে হয়তো একটা সময় রিলেশনশিপ ছিল, মাঝখানে আবার হয়তো অনেকের জন্য ব্রেকআপ সিচুয়েশন ছিল, বা পজ হয়েছিল, বা হয়তো তোমাদের কীরকম অন অফ করে যোগাযোগ থাকতো, সেখান থেকে একটা কিন্তু রিইউনিয়ন সিচুয়েশন এসে যাচ্ছে। মানে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা যোগাযোগ, খুব সুন্দর একটা কন্টিনিউ এবং ব্যালেন্সিং যোগাযোগ, এবং রেগুলারিটি মেনটেন করে কথাবার্তা বলা, এই ব্যাপারগুলো আসছে। উনি কোথাও তো ভেঙে চুরে বেরোচ্ছে, উনি যে নিজেকে একটা শিকলের মধ্যে আটকে রেখেছিল, একটা নিয়মানুবর্তিতার মধ্যে আটকে রেখেছিল, সেই জায়গা থেকে উনি বেরোচ্ছেন। এবারে একটা রিইউনিয়ন সিচুয়েশন আসতে চলেছে, মানে উনি নেক্সট অ্যাকশানে একদম রিইউনিয়ন বা অ্যাপ্রোচ, মানে ডিরেক্ট অ্যাপ্রোচ, এই ব্যাপারগুলো নিয়ে আসছেন। অ্যান্ড হতে পারে এটা খুব
তাড়াতাড়িও আসতে পারে। অনেকের জন্য তো আমি বলবো যে মানে এই জায়গাটা তিন তিন দিন থেকে 3 সপ্তাহের মধ্যে চলে আসতে পারে অনেকের জন্য, ঠিক আছে। আবার কিছু কিছু মানুষের জন্য 2 থেকে 4 মাসের মধ্যে এই সিচুয়েশান আসতে চলেছে। তো অবশ্যই আসছে, নেগেটিভ হয়েও না, অবশ্যই মনের মধ্যে ফেথ রাখো। এক্ষুনি 15 দেখলাম, তো 1515 সবাই টাইপ করো, মানে হচ্ছে লাভ উইথ স্টেবিলিটি, বুঝতে পারছো? তো লাভ উইথ স্টেবিলিটি আসতে চলেছে, অবশ্যই আসছে তার দিক থেকে। তো চলো দেখবো, আজকে তো নীল পুজো, তো অবশ্যই আজকের দিনে দেখব মহাদেবের তোমাদের এই রিলেশনশিপের জন্য কি মেসেজ আছে, মহাদেবের মেসেজ কি। তো ইন্ডিয়ান ট্যারট ডেক থেকে নেব মহাদেবের মেসেজ কি তোমাদের এই রিলেশনশিপটার জন্য, মহাদেব কি মেসেজ দিচ্ছে চলো দেখে নিই। তোমাদের এই রিলেশনশিপের জন্য দেখব আজকে এই নীল পুজোর দিনে মহাদেবের মেসেজ কি। আজকে এই নীল পুজোর দিনে দেখব তোমাদের রিলেশনশিপের জন্য মহাদেবের মেসেজ, দেখব মহাদেবের মেসেজ কি তোমাদের এই রিলেশনশিপের জন্য। বাহ, মহাদেবও কিন্তু বলছে যে এখানে একটা সুন্দর রিলেশনশিপ বন্ডিং আসতে চলেছে, একটা মানে কোথাও তিনি আবারও তার মনের সমস্ত পিওর ইমোশন নিয়ে তোমার লাইফে ফিরত আসছেন। এবং শুধু মহাদেব নয়, মহাদেবের সঙ্গে কিন্তু হিডেনলি এখানে বিষ্ণু এবং সরস্বতী মা দুজনে মিলেই কিন্তু এখানে মেসেজ দিচ্ছে যে সম্পর্কটা আবারও কিন্তু একটা বন্ডিং ক্রিয়েট হতে চলেছে, একটা মানে খুব সুন্দর একটা ইমোশনাল রিলেশনশিপ গ্রো হতে চলেছে। ইমোশন তুমি দেখবে তার চোখে, তার মন থেকে এবং তার মুখে এবারে দেখবে, ঠিক আছে, যেটা তুমি এতদিন মিস করতে। তো কোথাও প্রকাশ আসছে, ভালোবাসার প্রেমের প্রকাশ আসছে তার দিক থেকে, এবং কোথাও তো ব্যালেন্স ক্রিয়েট হতে চলেছে এবং রিলেশনশিপটার একটা গুড হেলথ আসতে চলেছে। এবং কোথাও মানে একটা যারা তোমরা, আমি বলবো এখানে না অনেকেই তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, কিন্তু তোমরা এখানে অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আছো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তোমার পার্টনারের মধ্যে একটা অ্যাওয়েকেনিং দেখবে এবারে। প্রচুর মানুষ টুইন ফ্লেম জার্নিতে আছো, তাদের মধ্যে তোমার পার্টনারের দিক থেকে অ্যাওয়েকেনিং আসতে চলেছে এবং মানে ওনার ভিতর থেকে একটা ইনার কলিং আসবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে তুমিই আমার ডিভাইন পার্টনার। তো সেখান থেকে তোমাদের মধ্যে কিন্তু সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হতে চলেছে। তো খুব সুন্দর মেসেজেস আজকে এই সুন্দর দিনে, আজকে এই মানে একটা শুভ দিনে সত্যি একটা শুভ মেসেজ এসে গেছে। তো খুব ভালো, অবশ্যই তোমরা ক্লেম করো রিডিংটা, আর সবাই 1515 টাইপ করো, কেউ বাদ দেবে না, সবাই 1515 টাইপ করো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড শুভরাত্রি।